হাই ফ্রেন্ড, চলে এসেছি এবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে। তো আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ কিন্তু তোমাদের কোনো ব্লগ দেব না আমি, আজ তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজ আমি তোমাদেরকে আমার কিছু পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি বলতে জীবনে অনেক সমস্যা, জীবনে অনেক রকম প্রবলেম, আর সব থেকে বড় কি প্রবলেম জানো? এই মুখ। এটাই যদি একটু কিছু বেরোয় না, পাগল পাগল মনে হয়। আর এত গরম পড়ে গেছে। আচ্ছা, প্রথমে তোমরা এটা আমাকে বলো তো সবাই কমেন্টে, যে তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আমাদের এখানে কিন্তু ভীষণ গরম, পাখা ছাড়া একটুও থাকা যাচ্ছে না। জাস্ট আমি ভিডিওটা করছি, নয়েজ আসবে ওই জন্য আমি পাখাটা বন্ধ করেছি। এত গরম না কি বলবো, তেমন রোদের তেজ। আর আমি একটু আগেই বাইরে বেরিয়েছিলাম, আমার ড্রেস পরা রয়েছে বুঝতেই পারছো। একটু আগেই বাইরে বেরিয়েছিলাম, আমার মুখে দেখো কত ট্যান পড়ে গেছে, দেখো চোখের তলাগুলো কীরকম লাগছে না। আমার হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে আমার মুখে ভীষণ ট্যান পড়ে গেছে এই রোদের জন্য। তবুও যতটা পারি আমি মুখটা একটু ঢেকে ঢুকে বেরোনোরই চেষ্টা করি। আর এখন যে তোমরা আমাকে সাজেস্ট করবে যে দীপ ভাই, তাহলে তোমার মুখে যখন এরকম হচ্ছে তাহলে তুমি সানস্ক্রিন, আমি তো অলরেডি সানস্ক্রিন ইউজ করতাম, বাট আমি এখন সানস্ক্রিন ছাড়াও আরেকটা জিনিস ইউজ করি যেটা খুবই ভালো। আর অনেক রকম সানস্ক্রিমে অনেক রকম ব্যাপার হয়, অনেক হোয়াইট কাস্ট হয় অনেক সানস্ক্রিন, কিংবা অনেক রকম প্রবলেম হয়। আবার অনেকের মুখে শ্যুট করে না অনেক রকম জিনিস। তো আমার মুখে আমি যেটা ইউজ করছিলাম সেটা শ্যুট করছিল, কিন্তু ওটার থেকেও বেটার একটা জিনিস আমি এখন ইউজ করছি। তো যাই হোক, চলো তোমাদেরকেও দেখাই যে ওটা আমি কি ইউজ করছি। আর সত্যি বলতে ওটা এতটা ভালো না, আমার মুখে কয়েকদিন ধরে ব্যবহার করার পর আমি বুঝতে পেরেছি। এখন দেখো, আমি বেরিয়েছিলাম যতটা ততটা আমার অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা আমি ওটা থেকে ভালো ফল পেয়েছি। আমি তোমাদের একটা আগের ছবি দিচ্ছি যখন আমি রোদে বেরিয়েছিলাম, আর এখন আমার মুখটা তোমরা দেখো, পাশে আমার ছবিটা আর এইটার সঙ্গে আমাকে মুখটা মিলিয়ে দেখো আমাকে কেমন লাগছে। যাই হোক, চলো তোমাদের প্রোডাক্টটা দেখিয়ে দিই। যে প্রোডাক্টটা সম্পর্কে তোমাদের আজকে বলবো সেটা হচ্ছে নেচার শিওরে পোরস অ্যান্ড মাস্ক ফেসিয়াল বিউটি অয়েল। এটা কিন্তু একদম 100% জেনুইন একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে SPF 50। আর এই একটা প্রোডাক্ট কিন্তু আমাদের অল ইন ওয়ান হিসেবে কাজ করবে। তোমাদের বলি, আমাদের মুখে যদি কোনো দাগ থাকে বা যাদের ব্রণর প্রবলেম রয়েছে কিংবা কালো কালো মুখে স্পট পড়ে যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে। আর তাছাড়াও তোমরা যারা সানস্ক্রিন ইউজ করো, কিন্তু তোমরা সানস্ক্রিনের জায়গাতেও কিন্তু এটাকে ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণই ভালো একটা প্রোডাক্ট। আর তোমরা তো জানো নেচার শিওরে অনেক প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো আর ন্যাচারাল। আর সত্যি বলতে এই ব্যস্ততার জীবনে নানা রকম প্রোডাক্ট মুখে লাগিয়ে মুখে স্কিন কেয়ার করা হয়তো এতটাও সম্ভব হয় না। তো সেই জন্য একটা প্রোডাক্ট যদি আমাদের সমস্ত রকম হেল্প করে দেয়, তাহলে সেই একটা প্রোডাক্টে ইউজ করা সব থেকে ভালো। আর এটা কিন্তু একদমই চিপচিপে নয়, দেখতে পাচ্ছ আমি আমার মুখে লাগিয়েছি, তোমরা কি বুঝতে পারছো আমি মুখে কিছু লাগিয়েছি? আর এটা স্মেল জাস্ট ওয়াও, একটা অরেঞ্জ ফ্লেভারের গন্ধ রয়েছে, বেশ সুন্দর। আর তোমরা নিজেরাই বলেছো দি তোমার মুখটা আগে কত রুক্ষ লাগতো, কেমন একটা হতো, কিন্তু এখন তোমার মুখটা এত গ্লো কিভাবে করে, সেটার পুরোটাই কিন্তু এইটার কারণে। আর এটা ইউজ করে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম নেচার শিওরে পোরস অ্যান্ড মাস্ক ফেসিয়াল বিউটি অয়েলটা। তোমাদের তো দেখিয়ে দিলাম এটাকে কিভাবে ইউজ করতে হবে। সত্যি বলতে দেখো, আমি মুখে ইউজ করে দেখালাম তোমাদেরকে, একদমই চিপচিপে নয়, ভীষণ সুন্দর। এই দেখো, একদমই নয়, খুব সুন্দর, একদম মুখের সাথে সুন্দরভাবে হয়ে গেছে। আর নেচার শিওরে পোরস অ্যান্ড মাস্ক ফেসিয়াল বিউটি অয়েলটা ভীষণই ভালো। আমি কিন্তু এটা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে এটাকে বাই করে নিতে পারো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তাহলে দেরি কিসে, জলদি যাও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা কিন্তু ওখান থেকে এটাকে বাই করে নিতে পারো। হ্যাঁ, আরও একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কিছুদিন আগে দেখছিলে যে আমার চোখের ওপরে কিরকম ছাল ছাল উঠছিল, দেখো এখন কোনো ছাল নেই। দেখো, ওই দেখো, কোনো ছাল নেই কপালে বা কিছুতে, আমার এখন কিন্তু কোনো ছাল নেই, কোনো কিছু নেই। কেন বলো তো? আমি তো কিছু ক্রিম ইউজ করছিলাম যেগুলো একটু তেল তেলে ভাবের ক্রিম, সেগুলো তো ইউজ করছিলাম, সঙ্গে বোরোলিং তো ছিল। আর বিশেষ করে এইটা ইউজ করার পর আমি এত ভালো রেজাল্ট পেয়েছি না তোমাদের, যার জন্য আমি আজকে প্রোডাক্টটা শেয়ার করতে বাধ্য হলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আমার বেশ ভালো লাগে। আর যারা যারা ট্রাই করেছো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। চলো, টাটা।